সারা বিশ্বে তুমি ভগবান শিবকে সবসময় নন্দীবাহন করে দেখেছ, কিন্তু ভারতে এমন এক জায়গা আছে যেখানে মহাদেব নন্দীর ওপর নয়, একটা ব্যাঙের পিঠে চড়ে আছেন। এমনকি এখানে নন্দী বসে নেই, বরং তার প্রভুকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বলা হয় এই ব্যাঙের মন্দিরে মনের মুরাদ কখনো ফিরে যায় না। কিন্তু এক রাজা ব্যাঙের মন্দির কেন বানাতে বাধ্য হলেন? কাহিনী প্রায় ২০০ বছরের পুরনো, উত্তরপ্রদেশের অয়েল রিয়াসতের। সেখানকার রাজা বখতাওয়ার সিং খুব প্রতাপী ছিলেন, কিন্তু প্রকৃতির সামনে তিনি হেরে গিয়েছিলেন। রাজ্যে দুষ্প্রাপ্য পড়েছে, প্রজা জলের জন্য ছটফট করছে, আর অন্যদিকে রাজার নিজের আঙুন নিঃসন্তান, কোনো পুত্র নেই যে ভবিষ্যতে গদ্দি সামলাবে। রাজা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তখনই রাজ্যে এক মহান তান্ত্রিক এলেন। তিনি রাজার সমস্যা শুনে এমন এক উপায় বললেন যা শুনে সবাই অবাক। তান্ত্রিক বললেন, রাজন, এটা সাধারণ দুষ্প্রাপ্য নয়, তোমাকে মণ্ডুক তন্ত্রের আশ্রয় নিতে হবে। ব্যাঙই সেই জীব যে মেঘ আনে। তোমাকে এমন এক মন্দির বানাতে হবে যা ব্যাঙের পিঠে দাঁড়িয়ে থাকবে। রাজা তান্ত্রিকের কথা মেনে নিলেন। নির্মাণ শুরু হলো, কিন্তু এতে সিমেন্ট বা চুনের ব্যবহার হলো না। মন্দিরকে অমর করতে পাথরগুলোকে মহিলাদের ডাল আর গুড়ের পেস্ট দিয়ে জোড়া লাগানো হলো। মাটি থেকে ১০০ ফুট উঁচুতে এক বিশাল পাথরের ব্যাঙের আকৃতি তৈরি করা হলো, আর তারই ওপর এই ভব্য মন্দির দাঁড় করানো হলো। মন্দির তৈরি হয়ে গেল, কিন্তু প্রাণ প্রতিষ্ঠার জন্য রাজা নিজে নর্মদা নদী থেকে পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে এলেন। তারপর ঘটল সেই যা সবাই অপেক্ষা করছিল। পূজা শুরু হতেই আকাশে কালো মেঘ ডেকে উঠল, আর রাজ্যে সজোরে বৃষ্টি পড়ল। এমনকি কিছুদিন পর রাজা পুত্ররত্ন লাভ করলেন। আজ ওই ইউপির লখিমপুর খিরিতে এই মন্দির নীরবে দাঁড়িয়ে আছে।